বন্ধুগণ রেসিপি টু মাই নিউ ওয়েলকাম। বন্ধুগণ আজ যে জিঙ্গা দি 3 ধরনের রেসিপি তৈরি করতাম যাই এর ভিডিওগুলো খুবই সাকদম হইব এগুলা বলি হুরা ভিডিও চাইয়েন। তো প্রথমে জিঙ্গার জামা খুলি লইয়ের। অ্যাকচুয়ালি জামা হুদা যদি জিঙ্গা রান্না করা হয় তাইলে এগুলা টেস্ট হয় না। জামাটা খুলি লইলে এগুলা টেস্ট বাড়ি যায় যে তারা ঝিঙ্গা খাইতেও পছন্দ করে না, ঝিঙ্গা দেখলে যে তার বমি আইয়ে, তাদের জন্য ওই রেসিপিগুলো এভাবে জামা খুলি যে প্রসেস দেখামু ওই প্রসেসে ঝিঙ্গা রানলে ঝিঙ্গা হইব খুবই চাকদুম এবং চুকুলুকু, খাইতে খুবই টেস্ট হইব। তো এখানে কিছু অরুণবাবুর ক্ষেতের ধান ক্ষেতের তো হয়েছে মাছ কল, ঠিক আছে। ধান ক্ষেতে ধানের লগে মাছ হয়, জোঁত করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে মাছগুলো এগুলো প্রথমে ভাজিলমু, করে ভাজমু। তো এইখানে আর একটু দুঃখ যে কড়াইটা পুরাই তেল দিতাম পারি না, মাছগুলো পুরা তেলের মধ্যে ডুবে না। ছোটো মাছ হলে তো আমরা দেখছেন টুকরা করে কাটলে এই সময় ছোটো কড়াইতে তেল দিয়ে ডুবাই ভাজি, কিন্তু এই বড় মাছগুলো ডুবাই ভাজবের মতো এফোর্ট করতাম পারি না। হৃদয়ের অন্তরে খুবই দুঃখ। আর মতো কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানায়েন। বন্ধুগণ আজ যার ভিডিওটি 20,000 কমেন্ট টার্গেট করি, আর প্লিজ 20,000 কমেন্ট করে দিয়ে না। আর ভিডিওতে কোনো দিন এত কমেন্ট হয় না, তাহলে একটু খুশি হবো। সাই করতেন হারেননি মানে হয়নি। আচ্ছা যাই হোক, তো এখানে মাছগুলা ভাজি রয়েছে সুন্দর করে, দেখেন খুবই করে ভাজি লইছি। তেল কম হইলেও অনেক কষ্টে সুন্দর করে ভাজি একদম গরম করি। এরপরে অরুণবাবুর ইচা, ঠিক আছে। অরুণবাবুর ইচাগুলা আমি সুন্দর করে লারি ছাড়ি একদম মানে গোল্ডেন ব্রাউন মাটিয়া কালার করি। মাটিয়া কালার কিচ্ছে মাটির যেরকম লাল মাটির যে কালার, এই কালার করি সারি এগুলোর সুন্দর করে ভাজি লই। এই দুইটা জিনিস দিয়ে রেসিপি তৈরি করবো এবং আরেকটা রেসিপি তৈরি করবো খুবই চাকদম হইব। হিডা অবশ্যই চাইেন বন্ধুগণ, ভিডিওটা মাছ পথে ছাড়ি যাইয়েন না। মনে মনে একটা কথা ভাবি বন্ধুগণ, মানে যত খাই এতই ক্ষুধা লাগে, মনে কয় আরও খাই, এটা কী লাইয়া মনে হয়? এই উত্তর যদি কেউ জানেন, মনে হয় না কেউ জানে, আর মনে হয় না কী লাগে এত ক্ষুধা লাগে। যা দেখি তাই খাইতে ইচ্ছা করে এবং যা খাই তাই ভালো লাগে। এই জন্য এই যে মানে বিভিন্ন ধরনের রান্না করি এবং রান্নার করে জিনিসটা শেয়ার করি। হয়তো আর মতো দুঃখী হয়তো অনেক আছে, এটা আমি অনুভব করতাম পারি, ঠিক আছে। তো জীবনে অনেক কিছু রান্দি বাড়ি খাইছি, এর মধ্যে যে ঝিঙ্গার রেসিপিগুলো আজ তৈরি করতাম যাইয়ের এগুলো হচ্ছে অন্যরকম। আগে জামা হুদ্দা বা চোকলা হুদ্দা ঝিঙ্গার আনতাম, একটুও হওয়াদ লাগতো না বন্ধুগণ। একদম বিশ্বাস করেন, ঝিঙ্গা রেসিপি খায় আর মনে হয়তো যে অরুণবাবুর হুকুরেতে ডুবি মরি যায় গই। কিন্তু যে সময় তো না ঝিঙ্গার জামাকলি রান্না শুরু করে দিচ্ছি, এই সময় তো এগুলোর টেস্টে অন্যরকম এগুলোর ফ্লেভারে অন্যরকম তো প্রথম রেসিপিতে কিছু জল দিলাম, ঝোল করবো তো, নইলে বরকত হইতো না, 4-5 জনের ফ্যামিলি বরকত হইতো না, ঠিক করি। তো এখানে কিছু সিদ্ধ আলু, এখানে গ্যাস বাঁচাবের জন্য ভাতের লগে আলু সিদ্ধ দিয়ে দিছি। তো তরকারিটা সিদ্ধ হইতে যদি কম সময় লাগে, ভাতের লগে যদি আলুটা হয়ে যায় এখানে আর 2 থেকে 3 টাকার গ্যাস বাঁচে। ওইটা দাদা একটু সাইড দেন, মাস্টার জায়গা না। আচ্ছা যাই হোক, এই তো সাইড দিছি। তো মানে 2 থেকে 3 টাকার যে গ্যাস বাঁচে ওইটাই যথেষ্ট, ওইটাই মানে অনেক বিরাট বড় একটা সঞ্চয়। এই যে সুগারির দাম 2 টাকা, ওইটাই চলিয়ে গিয়ে। তো এখানে কী কয় যে দিলাম কিছু ফোড়ন দিলাম, সিদ্ধ আলুগুন দিলাম যথারীতি দ্বিতীয় রেসিপির জন্য। এরপরে হলুদ দিলাম, লবণ দিলাম, এগুলো সুন্দর করে লারি সারি সুন্দর এগুলো তৈরি করবো, মানে একটা সুন্দর নিরামিষ সবজি তৈরি করবো মাঝখান দিয়ে। তো এখানে কুদ্দুর আদা বাটা দিলাম। আদা বাটাটা দিলে এটার মধ্যে একটু অন্যরকম ফ্লেভার চলে গিয়ে, ফ্লেভারটা যদি মানে কইতাম যায় মানে একটু ঝাঁঝ ফ্লেভার ঠিক আছে, খুব ফাইন লাগে। একখানা গুঁড়া মরিচ দিলাম মানে স্বাদের জন্য, এবং কালার জিনিসটা চোখে যদি দেখতে সুন্দর নয়, তরকারি দেখা যায় মরা শালিকের মতো চা রয়েছে ভেটকায়, তাহলে খাইতে ভালো লাগবে না, কালারটা তুইব। এই জন্য একটু লাল মরিচ টরিচ দিলে একটু চুকুলুকু কালার হয়, খাইতে ভালো লাগে। তো এখানে পোস্ত আর শস্য বাটা, যেহেতু জিনিসগুলো নষ্ট করতাম চাইয়েন না, পোস্তর দাম অনেক, যে চাষি সেই জানে চাষ করতে কত কষ্ট। এই জন্য বাটিয়া 2 ডাই দিয়ে যাতে একটুও নষ্ট নয়, একদম 2 ডাই বাটিটা ঠিক করে ঢালি লইলাম পোস্ত বাটাটা। এই পোস্তর লগে 1/3 মানে 3 ভাগের 1 ভাগ শস্যও আছে, কোনো টেনশন নাই। তো পোস্ত শস্য মিলে সুন্দর জল তৈরি করি, এইটা দিয়ে 2 থাল ভাত সাবার করিয়ে এলাম যাবো, কোনো টেনশন নাই, ঠিক আছে। তো এটা যে সিদ্ধ হইলে এটা প্রচণ্ড ঘন হয়ে যায় তো নামাই লাইলাম। এরপরে আবার কড়াইতে পেঁয়াজ দিলাম, অরুণবাবুর ক্ষেত্রে পেঁয়াজের অভাব নাই, কোনো টেনশন নেই। আচ্ছা যাই হোক, তো পেঁয়াজ দিলাম, এরপরে এই মরিচ দিলাম, দিয়ারে
প্রথমে এগুলো ভাজাইলাম, এরপরে দিলাম ঝিঙ্গা লম্বা লম্বা করে কাটা। অনেকে এটার ঝ্যাঙ্গাও করতে পারে, ঝ্যাঙ্গাটা শুনতে অনেকটু স্যাঙ্গার মতো লাগে, তো আন্ডা এটার ঝিঙ্গা কই। কনে কার কার আঞ্চলিক ভাষায় কী কন অবশ্যই জানাইয়েন। অনেকে অনেক রকম নাম করতে পারে, ঠিক আছে, অনেক রকম নাম থাকতে পারে। এখানে ইসাগুলা দিলাম, ঝোল দিলাম, দিয়ারে কতক্ষণ ঢাকি দিমু। তরকারিগুলো আজ যে তরকারিগুলো দেখাচ্ছি 6 মাসের শিশুও রান্না করি হেলাইতে পারবো, এত ইজি করি দেখাচ্ছি। এখানে রোন যে জিনিসটা আছে, রোন মানে রসুন, এটানে আমি একটা না সেচি লইয়ে ছুরির নিচে দিয়ে আধি চাবি দিছি, খুবই নিনজা টেকনিক। এরপরে রোনগুলো আমি এই ইসার উপরে ছাড়ি দিমু। তো কী হবে, এখানে একটা চাকলুকু ফ্লেভার আইব রোনের থেকে তরকারিটার মধ্যে, বুঝছেন না বন্ধুগণ। তো এই রোন টোন দিয়ে একটা চাকলুকু রেসিপি একদম তৈরি করে এলাছি। এরপরে আন্ডা জিনিসগুলা খাই দেখামু, সুন্দর করে খাই দেখামু বন্ধুগণ, এবং বলমু যে জিনিসগুলা কেরম হয়েছে জানামু। তো প্রথম রেসিপি দিয়ে আমি কড়াই হুদ্দা ঢালি লিয়েছি আদিত্য কুমার দেবনাথ, দেখেন কত সুন্দর হয়ে গেছি আমি খাইতে খাইতে। আচ্ছা যাই হোক, আজকাল আর নিজে দেখলে সুন্দর লাগে, কি লাগি জানি, হ্যাঁ ক্রাশ খাই লাই। এই তরকারিটা সুন্দর করে মাখি লইয়ে মাখি এবার টেস্ট করবো যে কেরম হচ্ছে। প্রথম তো আলুটা খুবই নরম হচ্ছে, অলরেডি বয়েল ছিল, খুবই ফাইন হচ্ছে বন্ধুগণ, খুবই রসালো, রসের টইটম্বুরের রস চুকুলুকু হয়েছে রেসিপিটা, খুবই চাকদম, খুব মানে এই মনে কয় যে আর এটাই দুর্বলতা, যে ঝোল আর ভাত এই দুটো জিনিস হলে মনে হয় যে খাইতে থাকি। দিনে 4-5 বেলা ভাত খাই, মাখি খাই, একটু পরে খাই, মনে করে যে খাইতেই থাকি। আর এই চক্করে আর ওজন হয়ে গেছে বন্ধুগণ 70 কেজি, মানে খাদক ভাইয়ের 100 কেজি, আরও গেছে 70 কেজি। আমি অনেক কদিন হরে 100 কেজি হয়ে যায়, এটা আমি টেনশন করি, কিনলে যে এত খাইতাম মনে কয়, স্বাদ লাগে, খালি স্বাদ লাগে, রান্ধি স্বাদ লাগে, খুব কাজ করি, রান্ধি স্বাদ লাগে, খাইয়া লাগে বন্ধুগণ। তরকারিটা খুবই ফাইন হচ্ছে, বাড়িতে ট্রাই করতে পারেন, খুব ইজি কিন্তু, খুব মানে বেশি কঠিন নয়। আর ঝিঙ্গা তো 20 টাকা কেজি হন বাজারে, 20 টাকা 30 টাকা কেজি হন যায়, কোনো টেনশন নাই। অসাধু ব্যবসায়ী হইলে 60-70 টাকা কেজি বসে, মাথা গরম হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো এখানে থাল একদম লেচুই খাইতে হইব, যাতে কোনো কিছু অপচয় না হয়। আর থালে বেশি উষ্ণ থাকলে জলেরও অপচয় হয়, ধুতেও জল বেশি লাগে। এরপরে যে মাছ রেসিপি, ঝিঙ্গা দি মাছ দি বা জ্যাঙ্গা দি মাছ দি, ঠিক আছে, এই জিনিসটা এই খাদক ভাই রান্না খাইতে বসে, তো খাদক ভাইয়ের দিয়ে এই দেখেন সুন্দর লম্ফা অরুণবাবুর মাছ। বন্ধুগণ কেউ যদি জানি থাকেন এই মাছগুলোর নাম কি আর একটু জানাইয়েন। অ্যাকচুয়ালি পড়াশোনা করছি ঠিক আছে, কিন্তু স্মৃতিশক্তি কম হইবার কারণে, ঠিক আছে, ছোটো থাকতে একবার গাড়িতে নড়ে গেছিলাম, তো এই স্মৃতিশক্তি কম হইবার কারণে ভুলি যাই গই মানুষের নাম, মাছের নাম মনে রাখতাম পারি না। তো এখানে খাদক ভাই আন্ডা মাছ দি খাইতে বসে, খাদক ভাই বা এলইডি ভাই যাই কন যায় কিনলে হাতে দিন যে সাদা হইতেছে, কদিন পরে হাতের ফ্রেমে দেখা যাবো না, ক্যামেরার ধরা পড়বো না, এটাই হাতে টেনশন লাগিয়ে উঠে। একটা মানুষ এত সাদা কেমনে হইতে পারে, কেমনে রাইতেল্লা? সত্যি কথা কই বন্ধুগণ, ঘরে লাইট জ্বালায় নাই, হাতে জ্বালায়, যে সময় থাকে লগে, মানে এমনি হওয়ার হয়ে থাকে, দেখলে চোখে মুখে ঝিলকি দিয়ে উঠে। মানে একটা মানুষ এত সাদা কেন হইতে পারে? আচ্ছা যাই হোক, এটা ঈশ্বরে তারে দিছে, সে হইছে। আমি কালা এতে সাদা, কিছু করার নাই, কালা সাদা মিল বন্ধন, একই চ্যানেলে কাজ করতেছি। আচ্ছা যাই হোক, দেখেন কি সুন্দর মাছের গোষ্ঠীর ফিন্দি উদ্ধার করি গেলার, সুন্দর করে খাইয়েলার। দেখেন অরুণবাবুর তো নাইনছি, খাদকের হাতে ঢুকি গেছে গই, অরুণবাবুর তো নানি, খাদকের হাতে ঢুকি যাই গই। তো এই যে মাছের রেসিপিটা, এটা আমি খাদক ভাইয়ের লগে পরামর্শ করছি এবং নিজে দেখছি যে এটা অনেকটা চুকুলুকু হয়েছে রেসিপিটা, খুব চুকুলুকু। এবং এটার মধ্যে যে একটা স্ট্রং ফ্লেভার ওইটা নয়, এটা একটা সফট, একদম ফিশ কারির একদম একটা সফট যে ফ্লেভার আছে ওটা আছে, টমেটোর ফ্লেভার, ঝ্যাঙ্গার ফ্লেভার, এবং ঝিঙ্গা তরকারি বলে তার কাছে জীবনে প্রথমবার এত বেশি টেস্ট লাগছে বন্ধুগণ, সে আরে কইছে। এই রেসিপিগুলো কনে বাড়িতে আগে খাইছে অবশ্যই জানাইয়েন। অনেকে হয়তো আগে তাদের মাটায় বাড়িতে রান্দি খাওয়াইছে আগে, কিন্তু অনেকে হয়তো খানো, যারা খাইছেন, যারা খান অবশ্যই জানাইয়েন। আরে
আনেরগো কমেন্ট দেখলে আনতে ভাল লাগে, আর যে তারা গালাগালি দেন আনেরগো কমেন্ট দিলে আনতে খুব দুঃখ লাগে। সত্যি কথা কইয়ের, গালাগালি মনে মনে দিয়েন, কমেন্ট দন লাগতো না, ঠিক আছে? গালাগালি দিলে মনে মনে দিয়েন, কমেন্ট করে কইয়েন না, খুব কষ্ট লাগে। আচ্ছা যাই হোক, তো এখানে আর এই রেসিপিটা তৈরি হয়ে গেছে কই, মানে এই খানা শেষ হয়ে গেছে কই। আচ্ছা যাই হোক, তো হেতে শুধু কাঁড়া ছাড়া বাকি সব কিছু খাইয়ে লাগছে, যে কাঁড়াটা খাইতেন না, ভাজিলে প্রথমে খামু, এরপরে দেখে যে না গলা তাটকি মরে যেতে পারি খানো, এরপরে ইসা রেসিপি টেস্ট করবে টাইম। তো ইসা অ্যাকচুয়ালি ইসা কন জানা এগুলো রে, ইসা তো ছোটো জাতের, এগুলো হচ্ছে বড় ইসা, ঠিক আছে? তো এইগুলা খাদক বাইয়ে লইছে এবং এখন খাই দেখাবো যে ইসার তরকারিটা কেমন হচ্ছে। সুন্দর করতেছে, এটা তো দেখতে খুব ইয়ামি লাগে, ও মা গো, দেখেন কামড় বউ আছে সুন্দর এবং এক্সপ্রেশন দিতেছে, খুবই উহু হয়েছে রেসিপিটা, উহু টাইপের, সে করতেছে উহু করছে এবং মাথা লাগছে, ঠিক আছে? শুধু মাথা লাড়ে আর খায়, ডোগো গিলে না। এখানে হচ্ছে সিদ্ধ রসুন, যে ইসার মধ্যে আমি ছাড়ি দিয়েছিলাম, বন্ধুগণ দেখছেন, খাইতে খুবই টেস্ট হয়েছে, খুবই টেস্ট হয়েছে খাইতে হাতে। তো এই খাদক ভাই এটাই আর কইছে, দেখতে এটাই মনে হচ্ছে এবং ঝিঙ্গাগুলা খুবই নরম, খুবই একদম এবং নরম হয়ে গেছে বন্ধুগণ। তো এই যে 3টা রেসিপি বন্ধুগণ তৈরি করছি, এগুলো অবশ্যই একটু শেয়ার মারি দিয়েন, তাহলে কী হবে যে তারা কোনো দিন খানো তারা জানতে পারবো। এবং আর পেজটা যদি ফলো করা না থাকে, চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই করে দিন, কিনলে আমি সবসময় এমন কিছুই ছাড়তে থাকি, ঠিক আছে? আর যার মতো বিদায় জানাই, নেক্সট ভিডিও দেখা হইব, ততক্ষণ টাটা, ভালো থাকিন।